আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন নতুন প্রবাসীরা। তাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে বর্তমান পরিস্থিতি আমি আপনাকে যদি বলতে চাই তাহলে এই পরিস্থিতিটা অনেক খারাপ। আর এই খারাপ সিচুয়েশনে আপনারা যারা কোম্পানির ভিসাগুলো দিয়ে আসতেছেন সৌদি আরবে, কোম্পানির ভিসা আপনাদেরকে বলে, কিন্তু কোম্পানির ভিসা হয় না। সাপ্লাই কোম্পানির ভিসা সৌদি আরবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকটাই বেশি। আর এই সাপ্লাই কোম্পানিতে কাজ করলে আমাদের প্রবাসীদের যে আসলে একটা সিস্টেম, এই সিস্টেমটা মেনটেন থাকে না। কারণ আমরা অনেকেই টাকা পয়সা খরচ করে সৌদি আরবে আসি। অনেক টাকা দিয়ে সৌদি আরবে আসতে হয়, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, এরকমও প্রবাসীরা রয়েছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে যে ভিসাগুলো দিয়ে থাকে, সেই ভিসাগুলো দিয়ে আপনারা আসেন আর ভাবেন যে ডাইরেক্ট একটা কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করবেন। অ্যাকচুয়াল এই তথ্যগুলো একেবারেই মিথ্যা যে আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করবেন। সৌদি আরবের বর্তমান সময়ে কোনো ডাইরেক্ট কোম্পানি নাই। এখন আমাদেরকে সাপ্লাই কোম্পানিতেই কাজ করতে হয়। প্রত্যেকটা প্রবাসী আসেন সাপ্লাই কোম্পানিতে। যারা মানে ডেলিগেটের মাধ্যমে আসেন, ইন্টারভিউয়ের মাধ্যমে আসেন, কিংবা দালাল ধরে, এজেন্সি ধরে আসেন, আপনাদেরকে ভালোভাবে বলা হয় কোম্পানির ভিসা দিবে। তাও টপ লেভেলের কোম্পানির কথাগুলো বলে, যেগুলো হাই প্রফেশন কোম্পানি, যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানি, সেই কোম্পানিগুলোর কথা বলে। সৌদি আরবে অ্যাকচুয়াল কোম্পানির ভিসা একেবারে বন্ধ। কেউ যদি আপনাকে বলে যে ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা দিবে, টপ লেভেলের কোনো কোম্পানির ভিসা দিবে, তাহলে সে আপনাকে মিথ্যা কথা বলে সৌদি আরবে আনতেছে আর একটা সাপ্লাই কোম্পানিতে আপনাদেরকে কাজ দিচ্ছে। আর সাপ্লাই কোম্পানির সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হলে অবশ্যই জেনে রাখতে হবে যে কোন নিয়মটা মেনটেন করতে হয়। সাপ্লাই কোম্পানিতে আপনার কর্মঘণ্টার কোনো টাইম টেবিল থাকে না। কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলো টাইম টেবিল মেনটেন করে। আবার আপনাদেরকে বলা হয় ওভারটাইম দেওয়া হবে। ওভারটাইমের কথাটাও কিন্তু আসলে মিথ্যা বলা হয়। যখন আপনি সৌদি আরবে আসবেন তখনই বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল আপনাকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিক তথ্য নাকি ভুল তথ্য, এগুলো আপনি তখনই বুঝতে পারবেন। সৌদি আরবের সাপ্লাই কোম্পানিতে আসলেও যে এরকম ঝামেলা, সৌদি আরবের ফ্রি ভিসাতে আসলেও একই রকম ঝামেলা। কারণ বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানির সিস্টেমেই আমাদের ফ্রি ভিসার প্রবাসীদেরকে কাজ করতে হয়। তবে কাজ করলে টাকা রয়েছে, ফ্রি ভিসার প্রবাসীদের কাজ না করলে টাকা নেই। আবার সাপ্লাই কোম্পানির অনেক কোম্পানি রয়েছে, আপনি কাজ করতেছেন কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না। অ্যাকচুয়াল আপনি এই বর্তমান পরিস্থিতিটা না বুঝলে বুঝতে পারবেন না। আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে বর্তমান সময়টা কতটা ভয়াবহ সিচুয়েশন পার করতেছে। সৌদি আরব ব্যতীত আপনি আরব কান্ট্রি ব্যতীত যে কোনো একটা দেশে যেতে পারেন, কারণ আরব কান্ট্রিতে বর্তমানে এমন সিচুয়েশন বিরাজ করতেছে যেটা আসলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যদি আপনি এই সিচুয়েশনে না পড়েন, এই সিচুয়েশনে পড়লে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কেমন। সৌদি আরবের এমন তো অবস্থায় আপনাকে অবশ্যই ভালো কোম্পানি দেখে ভেবেচিন্তে আসতে হবে। আপনার নিজের লোক যে আপনার সাথে বেইমানি করবে না, হয়তো কোনো কফি শপ, রেস্টুরেন্টে ভিসা দিচ্ছে, কোনো বাকালার থেকে ভিসা দিচ্ছে, সেই ধরনের ভিসাগুলো নিয়ে আসলে অ্যাকচুয়াল আপনি কোনো প্রকার ধোঁকা খাবেন না এবং ধোঁকা থেকে বাঁচতে পারবেন। কিন্তু এছাড়া যে সকল এজেন্সি কিংবা দালাল আপনাদেরকে বিভিন্ন তথ্য দেয় এবং তথ্য দিয়ে বাটপারি করার চেষ্টা করে এবং আপনার কাছে ভিসা বিক্রি করার চেষ্টা করে, সেটা অবশ্যই ভালো কোনো ভিসা না। খারাপ একটা সিচুয়েশনে, খারাপ একটা ভিসাতেই আপনাকে সৌদি আরবে আসতে হয়। ভাই, সৌদি আরবের পরিস্থিতি আপনি যখন আসবেন, যখন দেখবেন, তখনই বুঝতে পারবেন। আগে সিচুয়েশনটা ছিল অনেকটাই ভালো, এখনকার সিচুয়েশনটা অনেকটাই খারাপ। আগে যখন আপনি চার রাস্তার মোড়, ইশারা, যেগুলো এই ইশারাগুলোতে দাঁড়িয়ে থাকলে সৌদিদের বাসায় বাসায় কাজ করার অফার পাওয়া যেত। আর এখন এই চার রাস্তার মোড়, ইশারাগুলোতে দাঁড়িয়ে থাকলে পুলিশ ধরে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয়। আর আগের সিচুয়েশন আর এখনকার বর্তমান সিচুয়েশন অনেকটাই আলাদা। এখন সৌদিরা কিন্তু কাজ করে খায়। আগে সৌদিরা
বসে বসে স্যালারি পেত, বসে বসে তাদের টাকা আসতো সৌদি সরকারের কাছ থেকে। এখন কিন্তু তারা কাজের বিনিময়ে এই টাকাগুলো পাচ্ছে। আসলে এই বর্তমান সিচুয়েশন এতটাই ভয়াবহ হয়ে গেছে যে এখানে কাজ করা এবং 20 থেকে 30,000 টাকা পাঠানোই বর্তমানে সৌদি আরব থেকে টাফ। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবের অনেক কোম্পানিতে চলে এসেছেন কিংবা ভিসা নিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোম্পানি আপনাকে 1000 কিংবা 1200 রিয়াল স্যালারিও দেয়, আপনি বেশি টাকা লোভ করে আপনি সেই কাজটা ছেড়ে ভেগে যাবেন না। যদি ভেগে যান তাহলে কিন্তু আসলে নিজের পায়ে নিজে কুড়ুল মারতেছেন। আর সৌদি আরবের নিয়মকানুন বর্তমানে কাজের যেরকম সংকট দেখা দিয়েছে, সেরকম নিয়মকানুনও কিন্তু কঠোর করেছে। কোম্পানি থেকে আপনি কন্ট্রাক্ট ছাড়া ভেগে গেলে কোম্পানি দেখা যাচ্ছে যে মামলা দিয়ে দেয়। 30,000 রিয়াল কিংবা 40,000 রিয়ালের মামলা দিয়ে দেয়। সেই মামলাও আপনার ডকুমেন্ট থাকলে আপনি ফেস করতে পারবেন, ডকুমেন্ট না থাকলে আপনি অপরাধী। দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই মামলার টাকাগুলো আপনাকে দিয়ে যেতে হবে। মানে বর্তমান সময়ে আসলে প্রবাসীরা কোনোভাবেই স্বস্তিতে নাই। যে সিস্টেমেই প্রবাসীরা যাবে সেই সিস্টেমেই কিন্তু আসলে ধোঁকা, পাশাপাশি একটা কাজ নিতে গেলেও দালালের খপ্পরে পড়তে হয়। বিশেষ করে বাঙালি যে মার্কেটগুলো রয়েছে, এই মার্কেটগুলোতে আপনারা যদি যান, সেখানে দেখতে পারবেন যে কত হাজার হাজার বাঙালিরই কিন্তু আসলে ক্ষতি করতেছে, যেটা আসলে দালাল সিস্টেম। তো প্রত্যেকটা দেশে এখন বর্তমানে দালাল রয়েছে। বাংলাদেশে যেরকম ভিসা নিয়ে আপনি প্রতারিত হচ্ছেন, এই দেশেও আপনি ফ্রি ভিসাতে আসছেন, কাজ নিয়ে প্রতারিত হবেন। মানে বলার মতো ভাষা নেই যে আসলে প্রবাস জীবন সৌদি আরবে এতটা খারাপ সিচুয়েশন বিরাজ করতেছে। ভবিষ্যতে কি হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা এখন পর্যন্ত সৌদি আরবের ভিসা নেননি, পরিকল্পনা করতেছেন, তারা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন। আরব কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে, আপনি সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান এবং আপনার বিশেষ করে সৌদি আরব, এই কান্ট্রিগুলো ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনার জন্য বেটার এবং ভালো হবে। হয়তো আপনি মনে করতে পারেন যে সৌদি আরবের ভিসাটা অতি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভিসাটা হলেও আপনি এখান থেকে 20 থেকে 30,000-এর উপরে টাকা পাঠাতে পারবেন না। তো আপনার এলাকার ভাই বেরাদার, আত্মীয় স্বজন রয়েছে, সে হয়তো ভালো টাকা ইনকাম করতেছে, সেটা দেখে আপনি সৌদি আরবে আসতেছেন। তার মানে আপনি বুঝে নেন যে সে ভালো টাকা ইনকাম করতেছে দেখেই যে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, তা কিন্তু না। সে একটা ভালো পর্যায়ে চলে গেছে কিংবা ভালো একটা কফিল পেয়েছে, ভালো একটা কোম্পানি পেয়েছে, এটা যে আপনার পক্ষেও সম্ভব পাওয়া, তা কিন্তু না। আর এখানে উঠে দাঁড়ানোর মতো সিস্টেম আগের থেকে এখন আরও কঠোর হয়ে গেছে। আগে যেরকম আপনি ইনকামের পাশাপাশি কোনো কার্টুন কিংবা লোহা লাকড়া এগুলো রাস্তায় থেকে তুলে এনে রুমে রুমে জমিয়ে তারপরে সেগুলো আবার বিক্রি করবেন, এই প্রসেসটা নাই। এই প্রসেসটা এখন বলদিয়া লোক ছাড়া অন্য কোনো খাতের লোকরা করতে পারতেছে না। তো আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম, আপনারা বুঝতে পারছেন সৌদি আরব সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, ফ্রি ভিসা সম্পর্কে, দালাল সম্পর্কে বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আপনার পাশাপাশি যাতে আরও প্রবাসী রয়েছে তারা এই বিষয়গুলো জানতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।